তো অহংকার করবেন না, সম্পদের অহংকার করবেন না, বিদ্যার অহংকার করবেন না, রূপ চেহারার অহংকার করবেন না। দেখেন না, খুব দামি গাড়ি যদি হয়, মোটরসাইকেল যখন চালায় তখন কেন জানি কেমন কেমন করে। দেখবেন খুব দামি 2-5 কোটি টাকার গাড়ি থেকে যখন নামছে ভদ্রলোক, তখন দেখবেন কি মোশান নিয়ে নামছে। এর নাম অহংকার। খুব সাবধান। জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আব্দুল রাজ্জাক সাহেব, আমার বড় ছেলে এখন লন্ডনে আছে। আরে এটা কেন এখানে? বুঝতে পারছেন না মনে হয় অহংকার কিভাবে হয়। আশ্চর্য, একটা থেকে আর একটা বলে চলে যাচ্ছে, তার মানে ভিতরে তার অহংকার বিরাজ করছে। দেখবেন কথা প্রসঙ্গেই, জি আপনি চিনছেন না ওই যে ইয়েতে গুলিস্তানে বড় দোকানটা আমার। হিসাব নিকাশ সবসময় নিজেকে মাটির মানুষ মনে করবেন, কিছুই না, একবারে কিছুই না। আর আপনি যত বড় বিত্তশালী হন, উসমান রাদিয়াল্লাহু সাল্লাম সামনে একজন ভিক্ষুক। আল্লাহ রাসূল বলেন, এই শোনো, তাবুকের যুদ্ধে যেতে হবে, কে কত দিতে পারে? উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, অর্থ সম্পদ অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, ভ্যান ভাড়াও হবে না। কিন্তু কথার দাম আছে, এইটা ডিঙ্গি আর কিয়ামত পর্যন্ত কই যেতে পারবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, যত মানুষ যুদ্ধে যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। সেদিন মানুষ সংখ্যা ছিল 30,000। 15,000 মানুষকে তিনি যানবাহন উট দিবেন, 15,000 মানুষের 3 মাস খাওয়া খরচ দিবেন। তার নাম ধনী। দেশের সরকারকে বললে রাজি হবে না, তার নাম ধনী। টাকা ইনকাম করতে শিখেন, ব্যবসা বাণিজ্য করেন, তাহাজ্জুদ পড়ে বেড়ান, দিন রাত ভাবেন টাকা টাকা ইনকাম করতে হবে, বড় বড় প্রতিষ্ঠান করতে হবে। টাকাটা ওইখানে খরচ করেছেন কেন? ওই যে যেখানে টাকা লাগে অনেক কিছু করতে, খবরদার ওখানে টাকা খরচ করবেন না। যেহেতু টাকা বিচারের মাঠে বুঝাতে হবে, টাকা ইনকাম করেন। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো 2 হাত দিয়ে বিলিয়ে দেশের কওমি, খারিজি, বেসরকারি সঠিক আকীদার প্রতিষ্ঠানগুলোকে একদিনে দাঁড় করিয়ে দেন।